আয়াত 18 ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخود অনুবাদ আর তুমি মানুষের প্রতি অবজ্ঞা ভরে তোমার গাল বাঁকা করো না এবং জমিনে উদ্ধতভাবে বিচরণ করো না নিশ্চয় আল্লাহ কোনো উদ্ধত অহংকারীকে পছন্দ করেন না তাফসীর ১ নম্বর ফুটনোটের বিবরণ পঞ্চম উপদেশ সামাজিক কর্মকাণ্ড সম্পর্কে বলা হয়েছে যে লোকের সাথে সাক্ষাৎ বা কথোপকথনের সময় মুখ ফিরিয়ে রেখো না যা তাদের প্রতি উপেক্ষা ও অহংকারের নিদর্শন এবং ভদ্রচিত স্বভাব ও আচরণের প্রতিবন্ধী এর আরেক অর্থ হল মানুষের প্রতি গাল মাখা করে কথা বলো না এ অর্থ অনুযায়ী তার প্রতি তাকেও যদি গাল মাখা করে তাকে অপমান করা উদ্দেশ্য হয় তবে তাও নিষিদ্ধ হবে ২ নম্বর ফুটনোটের বিবরণ অর্থাৎ গর্ভভরে উদ্ধত্তের সহিত বিচরণ করো না আল্লাহ ভূমিকে যাবতীয় বস্তু হতে নত ও পতিত করে সৃষ্টি করেছেন তোমাদের সৃষ্টিও এই মাটি দিয়েই তোমরা এর উপর দিয়েই চলাফেরা করো নিজের নিগূঢ় তত্ত্ব বুঝতে চেষ্টা করো আত্মভিমানীদের ধারা অনুসরণ করে অহংকার ভরে বিচরণ করো না আল্লাহ কোনো অহংকারী আত্মভিমানীকে পছন্দ করেন না হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার অন্তরে সরিষাদানা পরিমাণ ঈমান আছে সে জাহান্নামে যাবে না পক্ষান্তরে যার অন্তরে সরিষাদানা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে যাবে না অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর তিনজনকে আল্লাহ পছন্দ করেন না অহংকারী দাম্ভিক যেমন তোমরা আল্লাহর কিতাবে পাও তারপর আলোচনায় তেলাওয়াত করলেন আর দান করে খোঁটা দেওয়া পদ্মনা কৃপণ ব্যক্তি এবং শপথের মাধ্যমে বিক্রয় করারই ৩ নম্বর ফুটনোটের বিবরণ মুখতাল মানে হচ্ছে এমন ব্যক্তি যে নিজেই নিজেকে কোনো বড় কিছু মনে করে আর ফখুর তাকে বলে যে নিজের বড়াই অন্যের কাছে করে এবং মানুষের চালচলনে অহংকার দম্ভ ও অধ্যত্বের প্রকাশ তখনই অনিবার্য হয়ে ওঠে যখন তার মাথায় নিজের শ্রেষ্ঠত্বের বিশ্বাস ঢুকে যায় এবং সে অন্যদেরকে নিজের বড়াই ও শ্রেষ্ঠত্ব অনুভব করাতে চায়